ফলে ছাত্ররা প্রতিবাদ করলো। সেই সময় আমি 1944 কথা বলছি, তখন তখন আমার বয়স 10, আমি সে পর্যন্ত বলেও বসতাম। আচ্ছা, তখন তিনি বললে স্বীকার করে রাখবেন ছাত্রদের অভিযোগের মুখে, হ্যাঁ স্যার, আমার শরীরটা দেখছেন না, আমার অল্প তো চলে না, আমার বেশি খেতে হবে। তখন বাবা বললেন, ঠিক আছে, তোমার শরীর দেখলাম, তুমি বেশি খেও, তাও তোমার কাজ করে খেতে হবে। কাজের বিনিময়ে খাদ্যের বলে সেখান থেকে শুরু কাজে খা। বললেন যে তুমি এরপর থেকে প্রতিদিন সকালে উঠে এই যে বাবুর্চি আছে ওর সঙ্গে বাজারে যাবে, বাজারে গিয়ে তুমি দেখবে ঘরে চুরি করবে, বেশি দামে কিনে কিনে কড়া নজর রাখবে, ন্যায্য দামে তুমি জিনিস কিনে আনবে। সেই হিসেবে কিন্তু উনি শেখ মুজিব যেতেন বাবার সঙ্গে, বাবুর্চি এবং যারা বাড়ির সরকার তাদের সঙ্গে, এবং তিনি হিসাব রাখতেন, দেখতেন চুরি করে কিনা। তার ফলে শেখ মুজিবের প্রতি আব্বা নির্দেশ দিলেন, যত খুশি খাও সকালে এবং বিকালে ওই ডিশগুলো, তিনি প্রচুর খেতেন। আশ্চর্যের কথা নয় যে তার মেয়েও আমরা পরে দেখেছি তিনি চিতল মাছ খেতে খুব পছন্দ করেন। চিতল মাছের সঙ্গে তার ছবি আপনারা অনেকেই দেখেছেন। আচ্ছা, যাই হোক, শেখ মুজিবকে যে জাতির জন্য এই উপাধি দেওয়া হয়, বাংলাদেশে এই উপাধি দেওয়ার প্রবণতা, বিশেষণের প্রবণতা আমাকে ক্ষুব্ধ করে। কারণ চার্চিলের নামে আমি দেখি না ফাদার অফ দ্য নেশন, সেভিয়ার অফ দ্য নেশন, অথবা রুজভেল্টের নামে দেখি না এরকম কিছু, ডিগলের নামে দেখি না, কারণ আমি দেখি না। বাংলাদেশে আসছে, এটা এসছে পশ্চিমবঙ্গের কালচার থেকে আমার মনে হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অমুক তমুক, এখান থেকে এসছে বঙ্গবন্ধু, তারপরে আমাদের এসএসআই অতিথি পল্লী বন্ধু। এখন যদি আপনি শেখ মুজিবকে জাতির উপাধি দিতেই চান, আওয়ামী লীগের প্রতি আমার অনুরোধ, আপনারা শেখ হাসিনার রাষ্ট্র করতে চান, আমি উপাধিটা বেরো করেছি, তিনি হচ্ছেন জাতির জন, একজন জনক, একজন জন। আর শেখ মুজিব সম্পর্কে আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা একটা কথা এড়িয়ে যান, এটা বলেন না, সত্যটাকে স্বীকার করতে হবে। সেটা হচ্ছে শেখ মুজিব নিহত হলেন, কেন নিহত হলেন? সাধারণত কু হয়, যারা কু করে তারা ক্ষমতা দখল করতে চায় এবং তারাই প্রেসিডেন্ট হতে চায় বা দেশ চালাতে চায়। কিন্তু শেখ মুজিবের কুটা অন্যরকম ছিল, একটু অন্যরকম। যারা কু করেছিল তারা দেশপ্রেমের জন্যই করেছিল, এটা মনে রাখতে হবে। আমরা তাদেরকে ফাঁসি দিয়েছি, আমরাই দিয়েছি, আমরা কোনো প্রতিবাদ করিনি। শুধু তাই নয়, তারা লাশ নিয়ে যখন জেল থেকে বেরিয়েছে তখন জুতা ছোড়া হয়েছে আওয়ামী লীগের নির্দেশে, এবং তাদের আত্মীয় স্বজন অনেক কেঁদেছে যে আমার বাবা, আমার চাচা বা আমার মামা মারা গেল, তার ফাঁসি হলো, তারপরে জুতাও ছোড়া হলো। এগুলো মনে রাখতে হবে। এই ধরনের বিচ্ছিরি নোংরা সংস্কৃতি আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়েছে আমাদের মধ্যে। আমি যখন এই দেশে আসি, অনেকদিন পরে পড়াশোনা করে, আমার বাবা চাচ্ছিলেন যে আমি দেশে ফিরি, আমি ফিরতে চাচ্ছিলাম না, কেন আমি ইতিমধ্যে পশ্চিমের সংস্কৃতি যারা বলতে পারেন, ওদের সংস্কৃতি পছন্দ, ওদের ভাষা, ওদের সাহিত্য, ওদের গান বাজনা, এগুলোর মধ্যে আমি নিজে জড়িয়ে গেছিলাম। আমি ওখানে রেডিও স্টেশন প্রতিষ্ঠা করি, বিটিসের জর্জাইসের পাশে বসে আমার দেখার সৌভাগ্য হয়েছে, আমার রবিশঙ্করের পাশে দেখার সৌভাগ্য হয়েছে, অনেক কিছু অনুষ্ঠান, অমিতাভ বচ্চনের সঙ্গে, ইমরান খানের সঙ্গে তো বহুবারই। সুতরাং ওই দেশ ছেড়ে এখানে আসতে চাচ্ছিলাম না। তবে আব্বা আমাকে যখন বললেন যে তোমাকে আসতেই হবে, দেশের কাজ করতে হবে, তখন আমি যেতে ফিরতে রাজি হলাম এবং আসি এক শর্তে, যে আমাকে পত্রিকা বের করতে দিতে হবে। অর্থাৎ আমি যা শিখেছি দেশে বিদেশে, সেটা আমি দেশে ছড়িয়ে দিতেছি। সেই জন্যই কিন্তু আমি এসে আমি লক্ষ্য করলাম আওয়ামী লীগ ঘৃণা দিবস পালন করে, ঘৃণা আর ঘৃণা সঞ্চার করে, প্রতিহিংসা সৃষ্টি করে। এই জন্য এটা আমার পছন্দ হয়নি। এটা কি একটা দেশে ঘৃণা 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 ঘৃণা, সবাইকে ঘৃণা করো, সবাইকে ফাঁসি দাও, এটা কি? আপনার হয়তো মনে আছে, অনেকে হয়তো মনে আছে, তখন অনেক পোস্টার থাকতো, কারোর মধ্যে সাধারণত ফাঁসি রায় কার্যকর করে, অমুকের ফাঁসি, তমুকের ফাঁসি। এখন যদি সবাই ফাঁসি চান আওয়ামী লীগের, তাহলে তো দেশ থাকবে না, অনেকটুকু উজাড় হয়ে যাবে, তাই না? এই জন্য আমি বলবো, ক্ষমার কথা আপনারা চিন্তা করুন, মহানুভবতার কথা চিন্তা করুন এবং দয়া দাক্ষিণ্যের কথা চিন্তা করুন।
ভালোবাসার কথা চিন্তা করবে। সেই জন্য আমি বলবো যে এই যে বিচার পদ্ধতি হবে সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত হওয়া উচিত। কিউবাতে কি হয়েছিল, ফিডেল ক্যাস্ট্রো যখন দখল করে মাত্র 2 মাসের মধ্যে তিনি সব বিচার সম্পন্ন করেন, তবে তিনি সেটা একটা খোলা স্টেডিয়ামের মধ্যে করেছিলেন। এবং এখানে কোনো এই যে মানে এক পক্ষের বাড়ির পক্ষে একটা বক্তব্য এবং আসামির পক্ষে বক্তব্য এগুলো শোনার আবশ্যক ছিল। আমরা জানি শেখ হাসিনা হত্যাকারী, ব্যাস সাক্ষী দিতে হয়। আবু সাইদের বাবা আসবেন, তিনি আমার ছেলেকে হত্যা করেছেন, সংমিশ্রণের রায় সংমিশ্রণের যে দণ্ড দেবার সেটা দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমি মনে করি শেখ হাসিনার বিচার 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু তা যদি না করা হয় তাহলে তিনি যদি এখানে আসেন, তিনি আবার অভিনয় করবেন, আবার কাঁদবেন, পকেটে ব্যাগে তার মোবাইলের মধ্যে লেবুর রস থাকে। এইটা আপনার এই নাটক আমি আর দেখতে চাই না বাংলাদেশে। প্লিজ আপনারা এই নাটক তারপরে দেশের সারাক্ষণ এই সংবাদই প্রাধান্য পাবে যে এই অমুক তমুক আমাদের অমুক নেতা তমুকটা পলক পলক এগুলো দরকার নেই আমাদের। এদেরকে যা শাস্তি দেবার, তুমি দোষী এই বলেছে, ইউ আর গিল্টি, ফিনিশ। এখানে উকিল টুকিল জেনার দরকার নেই, সবাই জানে যে দোষ করেছে। বাংলাদেশের সবাই জানে, ছোট দেশ, সুস্থ সমাজ। এখানে আপনি মামলার পিছনে রাষ্ট্রীয় খরচ করার এবং সমাজের সময় নষ্ট করার দরকার নেই, কেন দেশ আমাদের বোনের সামনে নিয়ে যেতে হবে। সুতরাং এদেরকে যা বিচার করার করুন, 2 মাসের মধ্যে শেষ করুন, করে সমাজ কিন্তু দেশ কিন্তু পুনর্গঠনে এগিয়ে যাবে। এবার আমি বলতে চাই বিদেশের ভূমিকা একটু বলতে হবে আমাকে, যে আপনারা এখানে হয়তো এসে বুঝতে পারছেন না যে বিদেশে কি হয়। এখানে এই টেকনিক যারা আছেন তার মধ্যে একজন বাদে এখানে আমি বলবো দ্বিতীয় নাম পূর্ব সম্পাদক এবং দৈনিক পত্রিকার সম্পাদক, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমাদ সাহেবের নাম করতে চাই। এছাড়া ইউকেতে আখলাক আহমেদ, মাহাদি হাসান, ডক্টর মামুন, তিনি মারা গেছেন, সিরাজুর রহমান বললাম, জুবরুল হোসেন, এদের নাম আমাদের জানতে হবে, এবং ব্যারিস্টার রবীন্দ্র এবং ব্যারিস্টার আনোয়ার, যিনি এখানে আছেন। এরা অনেক কাজ করেছেন বিদেশে, টাকা সংগ্রহ করা, রেমিটেন্স বন্ধ করা, নানান রকম আমাদের কৌশল চিন্তা করতে হয়েছে। যা এরা আবার উপরে দিয়েছেন পিনাকিকে। পিনাকি কিন্তু একটা সম্মিলিত চিন্তার ফসল, এটা বুঝতে হবে। পিনাকি আমাকেও অনেক ফোন করেছে, যেমন ধরুন আপনি বলে দিচ্ছি, পিনাকি যখন প্রথম শুরু করলো প্রোগ্রাম, দেখা যাচ্ছিল প্যারিসের আইফেল টাওয়ারের ছবি, প্যারিসের তমুক বিল্ডিংয়ের ছবি, অমুক বিল্ডিংয়ের ছবি। পিনাকিকে আমি বললাম, তোমার প্রোগ্রাম তো কেউ প্যারিস দেখে যদি দেখে না, তোমার কথা বলার জন্য যদি দেখে, ওগুলো বাদ দাও। তুমি তোমার প্রোগ্রাম শুনলে লোকে একটা রিক্সা শুনতে যায়, সে দেখতে চায়, সে তো কোনো আইফেলটা দেখতে পারবে না, যেতেও পারবে না। তুমি এগুলো ফ্ল্যাশ রাখো, স্ক্রিনে তুমি নিজে আসো, খালি নিজে বলো এবং আঞ্চলিক ভাষায় বলো, যাতে তুমি মানুষের কাছে পৌঁছে যেতে পারো। এটা হচ্ছে এই যে দেখবে পিনাকি যে অনেক সময় অশালীন ভাষা প্রয়োগ করে, এছাড়া উপায় নেই, কেননা ওই ভাষাতে লোকে বোঝে যে পিনাকি কি বলতে যাচ্ছে, পিনাকি ঘৃণা কতখানি প্রখর এবং এবং কতখানি তীব্র সেটা। আচ্ছা, আর আমেরিকাতেও ভূমিকা কিন্তু যারা, তাদের নাম করতে চাই আমি, মিল্টন ভুইয়া, ক্যাপ্টেন রেজা, মুশফিক ফজল, যার কথা আপনারা প্রায় দেখেছেন টেলিভিশনে, মঞ্জুর হোসেন, যিনি সাপ্তাহিক একটি পত্রিকা সম্পাদক, দেশ। আচ্ছা, ডক্টর নয়ন মান্নালি, উনি G9 ছিলেন এখানে। ওনার পেছনে বন্দুকটা মানে তারা করে ফিরছে, সেই ছবি কিন্তু আমি বের করেছিলাম, এবং ও একটু জন্য বেঁচে গেছে। তারপর সে এখন আমেরিকায় আছে, কিন্তু অনেক জয়নাল আবেদিন, শাহরিয়ার রাসেল এবং ডেভিড বার্গম্যান। এটা মনে রাখতে হবে, আজ জাজিরা টেলিভিশনে ডেভিড বার্গম্যান সেখানে কন্ট্রিবিউশন রেখেছেন তা নয়, তিনি কিন্তু অনেক কাজ করে যাচ্ছেন গোপনে। এটা গার্ডিয়ান পত্রিকা এবং ডেইলি মেল পত্রিকা। ডেইলি মেল পত্রিকা কিন্তু টিভি সিটির উপরে বিশাল
প্রবন্ধ করেছিল একটা, যে তার ওখানে কি করে চলে, তার আয় উৎসটা কি। বিগত নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ খরচ করেছে টিউলিপ সিটি। তাহলে এই আয়টা পত্রিকা আসবে, আপনার যে কোনো মানুষের সঙ্গে জীবনে এখনো করবে, যে কোনোখানে। কারণ সাফল্য উন্নতির একটা বছর টাকা দয়াকার কয়াকার, এইটা আপনি বের করুন যে আপনার সোর্স অফ মানিটা আপনি কোথায় টাকাটা পেলেন। এই মিটিং করছেন অথবা আপনি যে ভালো গাড়ি চলছেন, তখনই কিন্তু আপনি বুঝে যাবেন এই লোকটা কতখানি সৎ এবং কতখানি অসৎ। এই জন্য সোর্স অফ মানি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ব্যাংকের কথা চলে আসে। আমার